সৌগতদা বলছি যে পুরুলিয়ার যে কুর্মী সমাজ, সেই সমাজের মানে তারা একটা আন্দোলন চালাচ্ছিল, কন্টিনিউয়াসলি আন্দোলন করছিল এবং সেই আন্দোলনে চলাকালীন প্রায় বহু মানুষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবং কলকাতা হাইকোর্টে আজকে আপনারা একটা মামলায় রায় পেয়েছেন, মানে অনুমতি পেয়েছেন সভা করার জন্য। পুরো বিষয়টা যদি একটু খুলে বলেন। তৈরি হচ্ছে রেল রোকো 20 সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজ প্রতি বছর পালন করে, এই মর্মে ডিভিশন বেঞ্চে একটা জনস্বার্থ মামলা হয়। জনস্বার্থ মামলাতে যেটা হাইকোর্টের নির্দেশ ছিল যে আন্ডারটেকিং এর বেসিসে তারা আন্দোলনটা করতে পারে। আমি যেমন আইনজীবী ছিলাম এবং তারপরে বড় শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য ছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা আদিবাসী কুর্মী সমাজ আন্দোলনটা করবে। এখন এনাদের বক্তব্য হচ্ছে পুরুলিয়াতে কুর্মীদের একটা পরব হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে বান্না পরব। সেই বান্না পরবে এই যে যারা 51 জন গ্রেপ্তার হয়েছে তারা যে জেল কাস্টডিতে ছিল, তারা সেই উৎসব পালন করতে পারেনি। তাদের সেই প্রতিবাদে তাদের রিলিজ হওয়ার জন্য তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হবে, ফেলিসিটেট করা হবে বলে আদিবাসী কুর্মী সমাজ ঝালদা 2 ব্লক কমিটি একটি র্যালির আয়োজন করে এবং একটা মিটিং। র্যালিটা বলেছিলেন 12টা থেকে 2টো, কোটশিলা যে বস্তি বাজার থেকে হবে, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আজকে, এবং কোটশিলা কলেজ মাঠ পর্যন্ত। এবং বাকি 2টো থেকে 7টা আমরা টাইম চেয়েছিলাম মহামান্য বিচারপতি সুব্রা ঘোষ, সেটা 2টো থেকে 6টা পর্যন্ত তো অনুমতি দিয়েছি, মিটিং করার অনুমতি। র্যালি এবং মিটিং দুটোই আমাদের যেটা প্রেয়ার ছিল সেটা হাইকোর্ট অনুমতি দিয়েছেন। এবং এখানে মেনলি তারা যে 51 জন জেলবন্দি ছিল তাদেরকে নিয়ে যে উৎসব প্রতিপালন এবং সেই নির্দোষ গরিব মানুষগুলোর জন্য তারা এই আদিবাসী কর্মী সমাজ এটা পালন করে, সেই জন্য এই র্যালি এবং এই মিটিং এর আয়োজন করা হয়েছে। পুলিশের কাছে 25শে অক্টোবর প্রথমে আমরা 26 তারিখে বলে চেয়েছিলাম, তখন ওনারা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছিল ছট পুজোর জন্য দেওয়া যাবে না, সেই জন্য আমরা 29 তারিখে ডেট চেয়েছিলাম মিটিং করার। সেই অনুমতি যে পুলিশের দিক থেকে সদুত্তর না পাওয়ায় আজকে মহামান্য বিচারপতি সুব্রা ঘোষের কোর্টে মামলা হয়। মহামান্য বিচারপতি কিছু শর্ত আরোপ করে 1000 জন র্যালির জন্য এবং বাকি মিটিং এর জন্য আমাদের সভাস্থলে যাতে আদিবাসী কর্মী সমাজ মিটিং করতে পারেন সেটার অনুমতি দিয়েছে। বলছি এইভাবে বারবার করে পুলিশ বাধা সৃষ্টি করছে এবং শুধু কর্মী সমাজ না, বিরোধীদের কোনো প্রোগ্রাম হলেই এখানে পুলিশই বাধা। হ্যাঁ, এবং সেই মর্মে হাইকোর্টে অলরেডি ডিভিশন বেঞ্চের অর্ডারের পরে যারা ধরুন অ্যাপ্রিহেন্ড করছিল সেখানে অলরেডি একটা কোয়াশিং মামলা ফাইল হয়। সেই মামলায় অলরেডি একটা স্থগিতাদেশ দিয়েছে যে উইদাউট লিভ অফ দ্য কোর্ট নো কোয়ার্টিভ স্টেপস উইল বি টেকেন এগেইনস্ট দ্য পিটিশন। কর্মী সমাজের যে আন্দোলনটা করছে মূল বিষয়বস্তু হচ্ছে তারা জাতি সত্তার জন্য লড়াই করছে। তাদের যে আদিবাসী কর্মী যে জাতি তারা এসপি স্ট্যাটাস যাদের পায়, অনেকদিন দীর্ঘদিনের লড়াই, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব জায়গায় আবেদন করেছেন এবং কুড়মালি ভাষাকে 8ম শিডিউলে যাতে অন্তর্ভুক্ত করা হয়, এটা ওনাদের জাতিসত্তার লড়াই, এটা ওনাদের ডিমান্ড। এটা যদি রাজ্য সরকার কনসিডার করে সেটা রাজ্য সরকারের উপর এবং কেন্দ্রীয় সরকারের উপর সেখানে রাজ্য সরকার মানছেন না কেন? না, রাজ্য সরকারকে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আগেও বসেছেন, আশ্বাস দিয়েছেন। তাই ওনারা বলছেন যাতে ওনাদের যে ডিমান্ড আছে, ওনাদের ডিমান্ড হচ্ছে যে আদিবাসী কুর্মী সমাজকে যেন শিডিউল ট্রাইব লিস্টে ইনক্লুড করা হয় এবং কুড়মালি ভাষাকে 8ম শিডিউলে কনস্টিটিউশনে সংবিধানে 8ম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য এরা সিরিজ অফ রিপ্রেজেন্টেশন দিয়েছেন। এবং এখানে যেটা আমাদের পূর্ববর্তী যে মামলাটা হয়েছিল জনস্বার্থ মামলা, সেখানে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছিল যে ইট ইজ ডিউটি অফ দ্য সমাজ টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য আন্ডারটেকিং। আন্ডারটেকিং এ যেটা বলা ছিল 12 সেখানে বলা ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যাবে, তার বেসিসে মামলা হয়। পরবর্তী ক্ষেত্রে এই মামলার আজকে আমরা জাস্ট একটা বান্না পরব, যেটা কুর্মীদের মেন পরব বা ফেস্টিভ্যাল, সেইটাতে যারা জেলবন্দি ছিল তারা যেন প্রতিপালন করে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, সেই মর্মে এই র্যালি এবং এই মিটিং আয়োজন করা হয়েছে। কিছু মানুষ বলছে যে কর্মী সমাজ বারবার করে যে রেল রোকো করছে, এতে রেলের যাত্রীদের অনেক অসুবিধা হয়, বারবার করে রেল রোকো। সেইগুলো ধরুন অভিযোগের সমস্ত দিক বিবেচনা করে মহামান্য ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিয়েছেন এবং মহামান্য ডিভিশন বেঞ্চ আন্ডারটেকিং এর বেসিসে এই অনুমতি দিয়েছিলেন। শান্তিপূর্ণ 20 সেপ্টেম্বর যে রেল রোকোর পাঠটা হয়। তো কালকে 29 তারিখে আমরা যে সবার অনুমতি এবং মিছিলের অনুমতি চেয়েছিলাম তা মহামান্য হাইকোর্ট অনুমতি দিয়েছে। তো কালকে কি আপনি থাকছেন? আমি চেষ্টা করবো, আমাকে বলেছে থাকার জন্য, আমি চেষ্টা করবো। তো এই যে কথা হাইকোর্টের কাছে যেটা প্রেয়ার চেয়েছিলাম বা যেটা লড়াই ছিল আমাদের আদিবাসী কর্মী সমাজের যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা পূরণ হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য, রেস্ট্রিকশন কোর্ট করেছে, কোর্টের রেস্ট্রিকশন মানতে হবে, কোর্টের শর্ত মানতে হবে।
একটা জিনিস আমরা লক্ষ্য করছি, বারবার করে আপনি মানে শাসকের বিরুদ্ধে চলে না যাচ্ছেন। না, শাসকের বিরুদ্ধে নয়, আমি প্রাইভেট ম্যাটার করি। যে ক্লায়েন্ট আসবে, আমি কোনো রিটেনার পোস্ট হোল্ড করি না, প্রথম থেকেই বলছি। যে কোনো মানুষের সমস্যায় পড়লে একজন উকিলের কাছে আসে, উকিলের উচিত তাকে জাস্টিস দেওয়া। এখানে কোনো বিরোধী নয়, আমি রাজ্য সরকারেরও মামলা করি। এখানে যদি আমি রিটেনার পোস্ট হোল্ড করতাম তাহলে আমি করতাম। কর্মী সমাজ এই আন্দোলনকে কতটা সমর্থন? হ্যাঁ, আমি ভীষণ ভাবে, যে মানুষটার নাম বললেন অজিত মাহাতো, ওনাকে আমি ভীষণ ভাবে শ্রদ্ধা করি। ওনার শ্রদ্ধার জন্য আমি এই লড়াই লড়েছি। আমি ওনাকে শ্রদ্ধা করি, কেন ওনার একাধিক মামলা আমি করেছি এবং জয় এনে দিয়েছি। গুণময় মাহাতো বলে একটা মামলা দিয়েছিলেন উনি প্রথম, সেই মামলায় ক্রিমিনাল কেসে ওনার কনভিকশন হয়েছিল গুণময় মাহাতো, তার ফুল পেনশন আমি করে দিয়েছিলাম। সেই মামলা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল, এডুকেশন মামলা। সেটাই বলছি, সেই জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ওনার আইনি জ্ঞান বা ওনার প্রতি শ্রদ্ধার খাতিরে আমি এই মামলা করি। কিন্তু বারবার করে আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন। না না, এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, লিটিগেন্টের হয়ে একজন অ্যাডভোকেট যারা রিটেনার পোস্ট হোল্ড করে না, তারা যে কোনো মামলা করতে পারে, প্রাইভেট মামলা। এখানে একটা মানুষ এবং পুলিশের দিক থেকেও তো কোপারেশন পাওয়া গেছে, অনুমতি। ওনারাও তো, পুলিশ তো বলেছেন কোর্টে যে পুলিশের দিক থেকে যে ওনাদের কোনো অবজেকশন নেই 29 তারিখে। 29 তারিখে এই আন্দোলনকে কতটা আপনি সমর্থন করেন, মানে ব্যক্তিগত? হ্যাঁ, ওনাদের যেটা ডিমান্ড আছে, ডিমান্ড যেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কনসিডার করে, এটাই আমি বলবো। কারণ ওনারা জাতিসত্তার জন্য যে লড়াই করছেন, ওনারা বিভিন্ন জায়গাতে রিপ্রেজেন্টেশন দিয়েছেন, প্রেসিডেন্টকে দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে দিয়েছেন, চিফ মিনিস্টারকে দিয়েছেন, রেলওয়ে অথরিটিসকেও দিয়েছেন। এই ওনাদের বক্তব্য যে ওনারা যে কুর্মী জাতিকে, তারা যেন শিডিউল ট্রাইবের স্ট্যাটাসটা পায় এবং কুরমালি ভাষাকে 8ম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়। এটা ওনাদের ডিমান্ড যদি রাজ্য সরকার মনে করে কনসিডার করবে। এ ব্যাপারে আমার কি মন্তব্য না, আমার মন্তব্য যদি কনসিডার করে, রাজ্য সরকার যদি না করে তাহলে কি আবার মামলায় যাবে? সেটা আদিবাসী কুর্মী সমাজের যারা নেতৃত্বস্থানীয় মানুষ আছেন তারা সিদ্ধান্ত নেবেন। আমি একজন আইনজীবী হিসেবে আমার যেটুকু লিটিগেন্ট আমার কাছে যেটুকু দিয়েছিল সেটুকুই লড়াই দিই। কালকে এই যে শাসক আটকাতে চেয়েছিল, মানে করতে দেবে না, আর আপনারা জিতলেন, কলকাতা হাইকোর্ট পারমিশন দিল, কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো অনুভূতি। এবং আপনি বিশ্বাস করবেন না, এমন একটা দিন যেদিন কোর্ট পাড়ার ছুটি ছিল, সেই দিন আমি এখানে একা এসেছিলাম এবং সমস্ত টাইপ সেন্টার বন্ধ ছিল। আমার লড়াইটা সার্থক হলো। যেভাবে কষ্ট করে ভাইফোঁটার দিন আমি এসেছিলাম, সবাই ভাইফোঁটে ফোঁটা নেয়, আমি আমার দিদির কাছে ফোঁটা নিয়েছি রাত 9টার সময়। কিন্তু আমি দেখলাম না, আমার দায়িত্ববোধ থেকে আমার মনে হয় এই মামলাটা আগে করা উচিত, কারণ মানুষটা ফেদ করেছে আমার উপর। এই জন্য সবকিছু ছেড়ে আমি মামলাটা রেডি করেছিলাম এবং মহামান্য হাইকোর্ট লিভও দিয়ে দিয়েছিল আমাদের। এই 24 তারিখ লিভ পেয়ে গেছিলাম মহামান্য হাইকোর্টের কাছে। কলকাতা মহামান্য হাইকোর্ট লিভ পেয়ে গেছিলাম আমরা 24 তারিখে। আমার কষ্টটা সার্থক। অসংখ্য ধন্যবাদ। আপনার এই সার্থকতা হোক বারবার করে, সেটাই আমরা চাইবো। ভালো থাকবেন।